আমার নাম ইরা। নামটা রেখেছিলেন মা। বলতেন, ইরা মানে মাটি, সব সহ্য করে, সব কিছু আগলে রাখে। তখন মনে হতো এটাই হয়তো শক্তি। আজ বুঝি সব সহ্য করাটাও একসময় দুর্বলতা হয়ে যায়। ছোটবেলায় আমি খুব স্বপ্ন দেখতাম, নিজের একটা ঘর থাকবে, যেখানে আমি নিজের মতো করে বই রাখবো, জানালার পাশে বসে চা খাবো, আর কেউ বলবে না এটা করো ওটা করো। বাবা আমাকে পড়াশোনা শিখিয়েছিলেন, নিজের পায়ে দাঁড়ানোর সাহসও দিয়েছিলেন। তাই চাকরি পাওয়ার দিনটা মনে হয়েছিল আমি সত্যি নিজের জীবনের মালিক হয়ে গেছি। কিন্তু সেই অনুভূতিটা খুব বেশি দিন টিকলো না। বিয়ের পর প্রথম দিনই শাশুড়ি বললেন, এই বাড়িটা আমাদের, তোমাকে আমাদের নিয়মে চলতে হবে। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু তার মধ্যে একটা অদৃশ্য দেয়াল ছিল। আমি ভেবেছিলাম সময় গেলে সব ঠিক হয়ে যাবে, আমি মানিয়ে নেব, সবাই আমাকেও মেনে নেবে। কিন্তু মানিয়ে নিতে নিতে কখন যে নিজেকে হারিয়ে ফেললাম টের পাইনি। সকালে উঠেই কাজ, তারপর অফিস, ফিরে এসে আবার সংসার। সবই করতাম, কিন্তু কোথাও যেন আমিটা ছিল না। সবচেয়ে কষ্টের দিনটা ছিল মাসের শেষ দিন। শাশুড়ি বললেন, তোমার বেতনটা আমার হাতে দাও। আমি একটু থেমে বলেছিলাম, আমি কিছুটা নিজের জন্য রাখতে চাই। উনি তাকিয়ে বললেন, এই বাড়িতে থাকতে হলে নিজের বলে কিছু থাকে না। সেদিন প্রথম বুঝলাম, নিজের উপার্জন থাকলেই নিজের স্বাধীনতা থাকে না। রাতে স্বামীকে বলেছিলাম, এটা কি ঠিক? সে হেসে বলেছিল, এগুলো নিয়ে এত ভাবছো কেন, এটাই তো নিয়ম। সেই নিয়ম শব্দটাই আমাকে ভেঙে দিল। কোন নিয়ম, যেখানে আমি আছি কিন্তু আমার কোনো অস্তিত্ব নেই? দিনের পর দিন আমি নিজেকে বোঝাতাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু একটা সময়ের পর বুঝলাম কিছু কিছু জিনিস ঠিক হয় না, ঠিক করতে হয়। সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম, চেনা মুখটা অচেনা লাগছিল। নিজেকেই জিজ্ঞেস করলাম, তুই কোথায় হারিয়ে গেলি? উত্তর পাইনি, কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, আমি বেরিয়ে আসব। হ্যাঁ, আমি বেরিয়ে আসব। সিদ্ধান্তটা সহজ ছিল না, কারণ একটা মেয়ের জন্য সংসার ছেড়ে বেরিয়ে আসা মানে শুধু একটা বাড়ি ছেড়ে যাওয়া না। মানুষের চোখ, সমাজের কথা, হাজারটা প্রশ্নের সামনে দাঁড়ানো। তবু বেরিয়ে এলাম। প্রথম কয়েকটা দিন খুব কঠিন ছিল। একটা ছোট ভাড়া ঘর, খুব কম আসবাব, কিন্তু একটা জিনিস ছিল, শান্তি। প্রথমবার মনে হয়েছিল এই ঘরটা আমার। আমি ধীরে ধীরে নিজের জীবনটা গোছাতে শুরু করলাম, খুব ধীরে, কিন্তু নিজের মতো করে। অনেক রাত কেঁদেছি, অনেক দিন একা লড়েছি, কিন্তু আর কখনো নিজেকে হারাইনি। 2 বছর পর নিজের জমানো টাকায় একটা ছোট ফ্ল্যাট কিনলাম। চাবিটা হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ মনে হলো এই ছোট্ট জায়গাটাই আমার সবচেয়ে বড় অর্জন। দরজার ওপর একটা ছোট নাম লিখলাম, ইরার ঘর। আজ বুঝেছি, মেয়েদের জীবনে সবচেয়ে বড় নিরাপত্তা শুধু সম্পর্ক না, একটা নিজের জায়গা, যেখানে কেউ বলবে না এটা আমাদের বাড়ি, বরং সে নিজেই বলতে পারবে এটা আমার। অনেক মেয়েই আজও নিজের জায়গা খুঁজে পায়নি। সংসার আছে, দায়িত্ব আছে, কিন্তু নিজের জন্য একটুও জায়গা নেই। আমি শুধু চাই একদিন যেন প্রতিটা মেয়ের একটা করে নিজের ঘর হয়, কারণ যে মেয়ের নিজের জায়গা নেই, সে যতই শক্ত হোক, ভেতরে ভেতরে একদিন ভেঙে